তো ভিউয়ার্স, আজকের গল্পটা এমন একজনকে নিয়ে যে কিনা তার স্ত্রীর কথা রাখার জন্য একজন মন্ত্রীকে সিএম বানানোর জন্য যা যা করা দরকার সবকিছুই সে করতে পারে। আর আজকের গল্পটি যাকে নিয়ে সে হলো পুষ্পা। আর এই পুষ্পা হলো একজন চন্দন কাঠ ব্যবসায়ী। আর তার ব্যবসায় যারা বাধা হয়ে দাঁড়ায় তাদের কাউকেই সে ছাড়ে না। তো হঠাৎ একদিন পুষ্পার স্ত্রী পুষ্পাকে বলে সে যেন তার রাজ্যের সিএম এর সাথে একটা ছবি তুলে নিয়ে আসে এবং সেই ছবি সে দেয়ালে টানিয়ে রাখবে। তারপর পুষ্পা এক পরিচিত মন্ত্রীর সাথে চলে যায় সেই সিএম এর বাসায়। কিন্তু সেই সিএম পুষ্পার প্রশংসা করলেও তার সাথে কোনো ছবি তুলতে চায়নি। আর পুষ্পা সেই অপমান কোনোভাবেই সহ্য করতে পারেনি। তারপর পুষ্পার সাথে আসা সেই মন্ত্রীকে পুষ্পা বলে সে সিএম হবে কিনা, কারণ সেই মন্ত্রীকে পুষ্পা সিএম বানিয়ে তার সাথে ছবি তুলে তার স্ত্রীকে সে দেখাবে। পুষ্পার কথা শুনে সেই মন্ত্রী কোনোভাবেই বিশ্বাস করতে পারছিল না যে সে তাকে সিএম বানাবে। আর সেই মন্ত্রীকে সিএম বানাতে হলে পুষ্পার ব্যবসাটাকে আরো অনেক বড় করতে হবে। তার জন্য সে সকল ডিলারদের সাথে হাত মিলিয়ে ব্যবসা করতে চাচ্ছিল। কিন্তু হঠাৎ করেই তার ব্যবসার মধ্যে বাধা হয়ে দাঁড়ায় একজন পুলিশ অফিসার। ট্রাকবাহী সকল চন্দন কাঠ সে পুড়িয়ে দেয়। আর তখন সেই পুলিশকে আয়ত্তে আনার জন্য মন্ত্রী চলে আসে সেই পুলিশের কাছে। মন্ত্রী সেই পুলিশকে 10 কোটি টাকা ঘুষ দেওয়ার কথা বললেও সে রাজি হয় না। কিন্তু পুষ্পার বুদ্ধির কাছে সেই পুলিশের প্ল্যান কিন্তু ব্যর্থ হয়ে যায়। পুষ্পা সেই চন্দন কাঠগুলো বিদেশি চায়নাদের কাছে বিক্রি করতে চেয়েছিল এবং সেই চন্দন কাঠগুলো এমনভাবে নিয়ে যাচ্ছিল পুষ্পা, সেই পুলিশ একটুও ধরতে পারেনি। তারপর পুষ্পা সেই পুলিশের হাতে একটা ফুল ধরিয়ে তাকে বোকা বানিয়ে চলে আসে। তো বন্ধুরা, পুষ্পার এই সম্পূর্ণ গল্পটি যদি আপনারা শুনতে চান তাহলে কিন্তু অবশ্যই আপনারা কমেন্টে জানাতে পারেন এবং আরও জানাতে পারেন ভিডিওটি আপনাদের কেমন লেগেছে।